আমরা যে মার্কেট প্লেসটা দেখব এটা হচ্ছে পিপল পার আওয়ার। নিশ্চয়ই অনেকের নাম শুনেছেন পিপল পার আওয়ারে। ঠিক আছে, পিপল পার আওয়ারটা হচ্ছে ফাইবারের চাইতেও আপনার একটু অ্যাডভান্স লেভেলের মার্কেট প্লেস। আর এটাতে আমরা যেমন ধরেন আমরা ফাইবারে কিন্তু মিনিমাম $5 দিয়ে কাজ স্টার্ট করতে পারি, কিন্তু পিপল পার আওয়ারে আপনারা কখনোই $5 দিয়ে কাজ স্টার্ট করতে পারবেন না। এখানে মিনিমাম আপনাকে $10 দিয়ে কাজ স্টার্ট করতে হবে। সো এখানে মানে আপনার কাজের প্রাইসটাও একটু বেশি পাবেন। আর পিপল পার আওয়ারে আপনি বেশিরভাগ ব্রিটিশ ক্লায়েন্টরা পাবেন, বেশিরভাগ ইংল্যান্ডের ক্লায়েন্টদের পাবেন। তো যাদের ইংলিশটা খুব বেশি ভালো তারাই এই মার্কেট প্লেসটাতে কাজ করবেন। অবশ্যই কাজের এক্সপিরিয়েন্সটা মাস্ট বি বেটার হতে হবে। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট থিংস হচ্ছে, এটা আমি ফার্স্টে বলে দিই, পিপল পার আওয়ারে অ্যাকাউন্টটা কিন্তু আপনি 3 মাসের মধ্যে মিনিমাম দুইটা প্রজেক্ট মাস্ট বি কমপ্লিট করতে হবে উইথ 5 স্টার রিভিউ। ঠিক আছে, 5 স্টার রিভিউ সহ আপনাকে মাস্ট দুইটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে, না হয় কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। পিপল পার আওয়ারে যাওয়ার আগে এই কথাটা মনে রাখবেন, আপনারা খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে এরপরে এই মার্কেট প্লেসটাতে ঢুকবেন। কারণ 3 মাসের মধ্যে কিন্তু এই মার্কেট প্লেসটা আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিবে আপনি যদি কাজ না পান। কিন্তু ফাইবারের ক্ষেত্রে কি হয়, আপনি গিগে একটা খুলে রাখলেন, আপনি 1 বছর ধরেও যদি গিগে অর্ডার না আসে তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না। 1 বছর, 2 বছর, 3 বছর, মানে এটা আমি জাস্ট এক্সাম্পল বলতেছি। ফাইবারে কিন্তু আপনি সহজে কাজ না পাইলেও আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার তেমন কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু পিপল পার আওয়ারে আপনি 3 মাসের মধ্যে মাস্ট বি 2টা প্রজেক্ট 5 স্টার রিভিউ নিয়ে কমপ্লিট করতেই হবে মাস্ট, না হয় আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আর এখানে এই মার্কেট প্লেসগুলোতে অবশ্যই আপনাদের লিগ্যাল ইনফরমেশন দিয়ে ঢুকবেন। ঠিক আছে, তাই আপনারা অবশ্যই ভালোভাবে কাজে প্রিপেয়ার্ড হয়ে পিপল পার আওয়ারে ঢুকবেন। আমি কি বোঝাতে চেয়েছি বুঝেছেন তো? সো আমরা মার্কেট প্লেসটা সম্পর্কে আগে জানবো, এখানে কি টাইপের কাজ হয়। ঠিক আছে, সেম ফাইবারের মতোই এখানে সব রকমেরই কাজ হয়। আপনি সব রকমেরই কাজ নিয়েই এই মার্কেট প্লেসটাতে ঢুকতে পারবেন। আপনারা এই মার্কেট প্লেসে মানে অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মার্কেট প্লেসের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো অবশ্যই পড়ে নেবেন, যেটা আমি ফাইবারের ক্লাসেও বলেছি। আপনারা এই মার্কেট প্লেস না, যে কোনো মার্কেট প্লেসে বা যে কোথাও অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই তাদের রুলস রেগুলেশনগুলো পড়ে নেওয়াটা ভালো। যে আপনারা যদি ওদের রুলস রেগুলেশনগুলো জানেন, ঠিক আছে, আমরা অনেক ভিডিও দেখে বা অনেক কিছু দেখে ওদের মানুষে বলে যে ওদের সম্বন্ধে জানি, ঠিক আছে, কিন্তু নিজেরা পড়ে নিজেদের একটা আইডিয়া নেওয়া বা নিজেদের মতোভাবে জানাটা মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে, মানুষের বলা একটা জিনিস আর নিজেরা পড়ে নিজেরা বুঝার একটা জিনিস। ঠিক আছে, সো আমি সেজন্য বলবো যে আপনারা যে কোনো মার্কেট প্লেসে ঢোকার আগে যেখানে ঢোকেন না কেন তাদের রুলস রেগুলেশনগুলো, তাদের ওয়েবসাইটটা ভালো করে পড়ে নেবেন। এরপরে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, সো আমরা কথা না বাড়িয়ে আমরা অ্যাকাউন্টে সাইন আপ করি। ঠিক আছে, এখানে হাউ ইট ওয়ার্কসও পড়লে আপনারা এটার রুলস অ্যান্ড রেগুলেশন সব কিছুই পড়তে পারবেন। ঠিক আছে, এগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন, এদের কিভাবে কি হয় না হয় এগুলো সব একটু কষ্ট করে পড়ে নেবেন। ঠিক আছে, এরপরে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো আমরা আগে ফার্স্ট অফ অল আমরা আগে সাইন আপ করিনি। ঠিক আছে, তো আমরা সাইন আপ করার জন্য এখানে যাব। আমরা কি হিসেবে সাইন আপ করবো? আমরা যেহেতু এখানে কাজ করব, অবশ্যই আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে
হওয়ার মানে চান্সেসটা বেড়ে যাবে। এটা অবশ্যই আপনারা অ্যাড করবেন পোর্টফোলিওটা। এখানে টোটাল 100 MB আপনাদের এখানে লেখা আছে, দেখেন এখানে আপনাদের 100 MB, আপনারা 100 MB পর্যন্ত আপনারা আপলোড করতে পারবেন, মানে যত ইচ্ছা 100 MB পর্যন্ত যতগুলো ফাইল হবে আপনারা এটা অবশ্যই আপলোড করতে পারবেন, ঠিক আছে। সো আপনারা কিন্তু পোর্টফোলিওটা মাস্ট বি অ্যাড করবেন। পোর্টফোলিও ছাড়া এখানে মানে এটা যদি না দেন তাহলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে। আর কিন্তু পিপল পার আওয়ারে এটা অবশ্যই মনে রাখবেন আপনারা, পিপল পার আওয়ারে কিন্তু সহজে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, ঠিক আছে। তাই আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সেভাবেই রেডি করতে হবে। আপনারা এটা নিয়ে রিসার্চ করে এরপর আপনারা আপনাদের ইনফরমেশনগুলো খুব ভালোভাবে রেডি করে এরপরে আপনারা পিপল পার আওয়ারে অ্যাকাউন্টটা খুলতে আসবেন, ঠিক আছে। এরপর আমি এখানে পোর্টফোলিও দিচ্ছি। আমি এখানে পোর্টফোলিওর জন্য কিছু ইমেজ রেডি করে রেখেছি। এখানে 100 MB পর্যন্ত আপনাদের যতগুলো ফাইল আছে আপনারা অতগুলো দিয়ে দিবেন, কারণ পোর্টফোলিওটা দিলে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হওয়ার আর চান্সেসটা বেড়ে যায়, ঠিক আছে। আর এটা মনে রাখবেন পিপল পার আওয়ারে কিন্তু মাস্ট বি, আপনারা যখন পিপল পার আওয়ারে ঢুকবেন অবশ্যই আপনারা খুব সিনসিয়ারলি কাজ করতে হবে। যে আপনারা 1 মাস 2 মাস কাজ করলেন না, নিয়ে বসে থাকলেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা যাবে। সো আপনাদের কিন্তু ওই হিসেবেই প্রিপেয়ার্ড হয়ে আপনাদের ওই অ্যাকাউন্টটা খুলতে হবে যে হ্যাঁ আমি পিপল পার আওয়ারের সময় দিতে পারবো। এখানে কিন্তু এই মার্কেট প্লেসগুলোতে ফাইবার বলেন, পিপল পার আওয়ার বলেন বা আরও আদার্স যে মার্কেট প্লেসগুলো আছে ওগুলোতে কিন্তু 24 আওয়ার্স অনলাইনে থাকতে হয়। তো অনলাইনে 24 আওয়ার্স তো একজ্যাক্টলি অনলাইনে থাকা তো পসিবল না একটা মানুষের পক্ষে, ঠিক আছে। সো আমরা মানে ধরেন ফোনে অ্যাপের মাধ্যমে, তারপরে এখানে পিসিতে, মানে যেদিকে ইয়া হয় মানে সব দিকে মিলে আমাদের অবশ্যই কি বলে মানে 24 আওয়ার্স ক্লায়েন্টকে দেখাইতে হবে আমরা অনলাইনে আছি, ঠিক আছে। ক্লায়েন্টকে দেখাইতে হবে আমরা অনলাইনে আছি। সো এগুলো মাস্ট বি মনে রাখবেন। ইমপ্রেশনটা ভালো পড়বে, মানে আপনার অ্যাকাউন্টটাকে আপনি যত সুন্দরভাবে ফুটাই তুলতে পারেন, মানে আপনি আপনার লেখা, আপনার কথাবার্তা, আপনার কাজের মাধ্যমে যত সুন্দরভাবে আপনি আপনাকে ফুটাই তুলতে পারেন আপনার জন্য অত বেশি ভালো হবে, ঠিক আছে। কাজ পাওয়ার জন্য, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার জন্য, সব কিছুর জন্যই ভালো হবে।
আপনার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, পার্সোনালাইজ ইউর অ্যাপ্লিকেশন। তো আপনার এই অ্যাপ্লিকেশনটার উপর ডিপেন্ড করে আপনার অ্যাকাউন্টটা কিন্তু মানে অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা মাস্ট বি ভালোভাবেই দিতে হবে। এখন দেখেন আমরা কি অ্যাপ্লিকেশন লিখব। হ্যাঁ, আমরা কি অ্যাপ্লিকেশন লিখতে পারি, বা আমি এবার খালি একটা ঘর দেখলাম কি অ্যাপ্লিকেশন লিখতে পারি। এখানে মাউসটাকে ধরে রাখবেন, এখানে কিছু কোশ্চেন আসছে, ঠিক আছে। এই কোশ্চেনগুলোর আনসার আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলোর আনসার দিয়েই আমাদেরকে এই অ্যাপ্লিকেশনটা রেডি করতে হবে। সো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু হুট করে ধরলাম, আমি যেভাবে ফাইবারে দেখিয়ে দিয়েছিলাম যে 15-20 জনের গিগ দেখবেন, এরপর এটা দেখে 3-4 জনের গিগের ডিসক্রিপশন দেখে আপনারা এগুলো কপি করে এরপর দিয়ে দিবেন, এটা কিন্তু হবে না, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনটা আপনি কারো অ্যাপ্লিকেশন দেখতেও পারবেন না, কোনো কিছুই মানে কারোটা কপি করার প্রশ্নই তো আসেই না, কারণ কারো অ্যাপ্লিকেশন আপনি দেখবেনও না। সো আপনাকে এখানে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে এই কোশ্চেনগুলো অনুপাতে আপনাকে একটা অ্যাপ্লিকেশন সাজাতে হবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো অনুপাতে আপনাকে একটা সাজাতে হবে। এখানে দেখেন ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াই দ্য বায়ার শুড ট্রাস্ট ইউ উইল ডেলিভার ওয়ার্ক কোয়ালিটি, ঠিক আছে। কোয়ালিটি ওয়ার্ক মানে আপনার বায়াররা কেন ট্রাস্ট করবে, ঠিক আছে। এরপর সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট হ্যাভ ইউ ডান ইন দ্য পাস্ট দ্য প্রুভস ইউর এক্সপার্টাইজ, ঠিক আছে। মানে আপনার কাজের আপনি যে এই কাজটাতে এক্সপিরিয়েন্স সেটা আপনাকে প্রুফ দেখাইতে হবে, ওকে। আপনার অ্যাপ্লিকেশন ওভাবে লিখতে হবে। তারপরে হোয়াট আর ইউর কি স্ট্রেংথ দ্যাট মেক্স ইউ স্ট্যান্ড আউট অ্যাবভ দ্য আদার ফ্রিল্যান্সার, যে আপনাকে অন্য ফ্রিল্যান্সার থেকে আলাদা, মানে অন্য ফ্রিল্যান্সার মানে আপনাকে কিসে অন্য ফ্রিল্যান্সারদের থেকে আলাদা করে, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা হচ্ছে হোয়াই হ্যাভ ইউ চুজেন পিপল পার আওয়ার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম টু ওয়ার্ক অন, ঠিক আছে। আপনাকে এই 4টা কোশ্চেনের আনসার দিয়েই আপনাকে এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। সো এই 4টা কোশ্চেনের আনসার কিন্তু আপনারা ভেবে চিন্তে আপনাদের মতে দিবেন, খুব ব্রিফলি ডেসক্রাইব করবেন আপনাদের সম্বন্ধে, ডেসক্রাইব করে আপনার এমনভাবে দিবেন যাতে আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়, ঠিক আছে। সো আমি একটা অ্যাপ্লিকেশন অলরেডি রেডি করে রেখেছি, কারণ এখানে তো ওই অ্যাপ্লিকেশনটাই আমি এখানে দিচ্ছি, ঠিক
ওভাবে আমরা এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু রিভিউতে যাবে, এখানে কিন্তু কোম্পানির লোকরা দেখবে, আপনি আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউ করবে, ঠিক আছে। এদের যদি মনে হয় যে হ্যাঁ আপনি কাজ করতে পারবেন, কাজ করার জন্য অ্যাগ্রি, তাহলে যে আপনার সব কিছু দেখে যদি মনে হয় তাহলে অবশ্যই আপনাকে অ্যাপ্রুভটা দিবে। আর যদি মনে হয় যে আপনি কাজ করতে পারবেন না তাহলে কিন্তু অ্যাপ্রুভালটা দিবে, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি রেডি, অ্যাপ্লিকেশনটা রেডি। আমি এখানে এইটা লিখেছি, এইখানে যে 4টা কোশ্চেন ছিল, কোশ্চেনের অনুপাতে আমি অ্যাপ্লিকেশনটা লিখেছি, ঠিক আছে। সো আমি এখন সাবমিট করে দিচ্ছি। আপনারাও একটা সুন্দর প্রপার একটা অ্যাপ্লিকেশন লিখে দিবেন। আমি কিন্তু বারবারই আপনাদেরকে অ্যাপ্লিকেশনটার দিকে জোর দিচ্ছি, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা কিন্তু একটু ভালোভাবে লিখবেন যাতে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভাল আসে, ওকে। আমি সাবমিট দিলাম। এখানে দেখেন, এখানে আমরা যদি একদিনের মধ্যে যদি অ্যাকাউন্টটা আমাদের অ্যাপ্রুভাল আনাতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে স্পেন্ড করতে হবে, $13 স্পেন্ড করতে হবে। যেহেতু আমরা বিগিনার, আমাদের কাছে এখন স্পেন্ড করার মতো ডলার নেই, তাহলে আমরা এটা বেসিকটা দিব। 7 ওয়ার্কিং ডের মধ্যে আমাদের এটার অ্যাপ্রুভাল প্রসিডটা হবে, ঠিক আছে। তাহলে এটাতে একটু অ্যাপ্রুভ আসতে সময় লাগে, আর এটাতে দিলে মোটামুটি তাড়াতাড়ি অ্যাপ্রুভটা চলে আসে, একদিনের মধ্যে অ্যাপ্রুভালটা চলে আসে। দেখেন, আপনি যখন আপনার অ্যাকাউন্টটা মানে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পর আপনার এমন একটা মানে ফার্স্টের দিকে এমন একটা ইন্টারফেস আসবে যে এখানে মানে 15 এই জিনিসগুলো হচ্ছে। এর আগে আমি আরেকটা জিনিস বলে দিই, আপনার ফাইবারে হচ্ছে, আমরা ফাইবারে কি করি, বায়ার রিকোয়েস্টটা পাঠাই। বায়ার রিকোয়েস্টটা কীভাবে পাঠাই, যে মোর অপশনে গিয়ে আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে আমরা মোর অপশনে গিয়ে বায়ার রিকোয়েস্ট একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে আমাদের বায়ার রিকোয়েস্টটা আসে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। কিন্তু আমরা পার ডেতে 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারি, ঠিক আছে। কিন্তু পিপল পার আওয়ারে কিন্তু এরকম সিস্টেম না। পিপল পার আওয়ার হচ্ছে ওরা আমাদেরকে 15টা ক্রেডিট দিয়ে দিবে, 15টা মানে রিকোয়েস্ট পাঠানোর ক্রেডিট দিয়ে দিবে। ক্রেডিটটা এই 15টা ক্রেডিট দিয়ে দিবে, কিন্তু এটা 1 মাসের জন্য। কিন্তু ফাইবার হচ্ছে আপনি একদিনে 10টা পাঠাতে পারতেছেন, সেজন্য আপনি মোটামুটি মানে আপনার যদি পারতেছি এমন কাজ হয় আপনি পাঠিয়ে দিলেন, বাট আপনার পিপল পাওয়ার হচ্ছে আপনাকে 1 মাসের জন্য মাত্র 15টা ক্রেডিট দিবে। সো আপনি ওই 15টা ক্রেডিট কিন্তু ইচ্ছা মতো খরচ করতে পারবেন না, ঠিক আছে। আপনাকে ভেবে চিনতে যে আপনি 100% শিওর যে আপনি কাজটা পারবেন তখনই পাঠাবেন। আর আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে, যেখানে মানে খুব বেশি মানুষ
প্রপোজাল অলরেডি সেন্ড করে ফেলেছে, যে আপনি বুঝতে পারবেন যে কয়জন সেন্ড করছে কয়জন সেন্ড করে নাই, ঠিক আছে। তাহলে আপনার যদি ম্যাক্সিমাম 20, ঠিক আছে, ম্যাক্সিমাম যদি 20 জনের মতো আপনার সেন্ড করছে, ঠিক আছে, এরপর আপনি 21 নাম্বার, তাহলে আপনি পাঠাইতে পারেন। কিন্তু আপনি যখন 22 নাম্বারে পড়ে যাবেন তখন আপনি পাঠাবেন না, ঠিক আছে। 20 পর্যন্ত ঠিক আছে, কিন্তু 20 মানে 20-র উপরে হলে আপনি ওই আপনার ওই ক্রেডিটটা নষ্ট করবেন না, ঠিক আছে। কারণ 20 জন যেখানে প্রপোজাল পাঠাইছে ওখানে যে কোনো একজন কাজটা পেয়ে যাবে ওরা ক্লায়েন্টের সাথে কথা বলে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে আপনি যদি 15 ক্রেডিট খরচ হয়ে যায়, এরপর আপনি $0.5 দিয়ে আরও ক্রেডিট কিনে দিতে পারেন। একটা ক্রেডিট $0.5 দিয়ে কিনতে পারবেন, ঠিক আছে। কিনতে পেরে এগুলো আপনি ওই বায়ার রিকোয়েস্ট হিসেবে পাঠাতে পারেন। তো আপনি বলতে পারেন যে আমি তাহলে পিপল পার আওয়ারে কীভাবে কাজ করবো মাত্র 15টা, এক মাসে 15টা ক্রেডিট দিয়ে। সো এটা টেনশনের কোনো ব্যাপার নেই। এখানে আরও কিছু সিস্টেম আছে, ওই সিস্টেমগুলো অ্যাপ্লাই করলে আপনি পিপল পার আওয়ারে কাজ করতে পারবেন, ঠিক আছে। পিপল পার আওয়ারে আপনি যে পোর্টফোলিও দিবেন, ঠিক আছে, আপনার যে কাজের এক্সপেরিয়েন্স দিবেন, যে আপনি কি রিলেটেড কাজ পারেন, ওই রিলেটেড কাজগুলো যখন আপনার মার্কেট প্লেসে বায়াররা পোস্ট করবে, ঠিক আছে, মার্কেট প্লেসে বায়াররা যখন পোস্ট করবে তখন বায়াররা যখন পোস্ট করবে তখন মানে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে যে এই বায়ারে এই কাজটা মানে পিপল পার আওয়ারেই আপনাকে নোটিফিকেশন পাঠাবে। এটার জন্য অবশ্যই আপনাকে বেশি বেশি অনলাইনে থাকতে হবে। আপনি যত বেশি অনলাইনে থাকবেন আপনাকে পিপল পার আওয়ারে তত বেশি প্রপোজালগুলো পাঠাবে। আর পিপল পার আওয়ারে যে ইনভাইটেশনগুলো পাঠাবে এগুলো হচ্ছে ইনভাইটেশন, ঠিক আছে। পিপল পার আওয়ার যেই ইনভাইটেশনগুলো পাঠাবো ওই ইনভাইটেশনের মাধ্যমে ওই ইনভাইটেশনে যদি আপনি কাজের জন্য অফার বিট করেন তাহলে ওগুলোতে আপনার ক্রেডিট কাটা যাবে না, ঠিক আছে। তো এরকম আপনি যদি 24 আওয়ারেও থাকেন, অনলাইনে থাকেন, তখন আপনাকে কিন্তু পিপল পার আওয়ার ডেইলি মিনিমাম তো 10-15টা বিট করার জন্য ইনভাইটেশন পাঠায়, ঠিক আছে। তো এর মধ্যে দেখবেন যে আপনি অনেকগুলো কাজই পারবেন যেগুলো পিপল পার আওয়ার আপনাকে চুজ করে আপনাকে পাঠায়, ঠিক আছে। ওগুলো আপনার দেখবেন যে অনেক মানে আপনি পারবেন। আর যদি আপনি সাথে সাথে অনলাইনে থাকেন, সাথে সাথে বিট করে ফেলেন, তাহলে একদম আপনি ফার্স্টের দিকেই বিট করতে পারবেন যখন পিপল পার আওয়ারে। কারণ একটা ক্লায়েন্ট যখন ওয়েবসাইটটাতে যখন কাজটা পোস্ট করে, ঠিক আছে, পোস্ট করার সাথে সাথে যেমন আমরা ফেসবুকে পোস্ট করার সাথে সাথেই ফ্রেন্ডদের কাছে নোটিফিকেশন চলে আসে না, ঠিক তেমনি পিপল পার আওয়ারে ক্লায়েন্ট যখন কাজ করে আপনার কাজের সাথে যদি রিলেটেড হয়, আপনার কাজের সাথে যদি মিলে, ঠিক তেমনি আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। আর ওই নোটিফিকেশনের মাধ্যমে যখন আপনি ইনভাইটেশনটা পাঠাবেন, মানে কাজের জন্য বিট করবেন, কাজের জন্য অ্যাপ্লাই করবেন, তখন মানে আপনার ক্রেডিটটা কাটা যাবে না, ঠিক আছে। তো আপনাদের ওই ইনভাইটেশনের দিকে নজর রাখতে হবে যে আমাকে কখন ইনভাইটেশন পাঠাচ্ছে। আর আপনি যদি যত বেশি অনলাইনে থাকবেন আপনার ইনভাইটেশনটা তত বেশি আসবে, ঠিক আছে। তাহলে ওভাবে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। আর তারপরে হচ্ছে এখানে ফাইবারের মতো গিগ রেডি করা যায়, এই জিনিসটা আমরা একটু দেখি, ঠিক আছে। এখানে আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না, কিন্তু এখানে আদার্স যাদের গিগটা আছে, ঠিক আছে, ওদের এখানে হচ্ছে আপনার অফার ক্রিয়েট করা, ঠিক আছে। আমরা ফাইবারে বলি গিগ রেডি করা, আর এখানে হচ্ছে অফার ক্রিয়েট করা। আপনার আমি একটা স্ক্রিনশট নিয়ে আপনার এখানে পোস্ট অফার থাকবে একটা,
ঠিক আছে, পোস্ট অ্যান্ড অফারে গিয়ে ক্লিক করলে আপনাকে একটা ফর্ম দিবে, মানে আমরা ফাইবারে যেভাবে গিগটা রেডি করেছি ঠিক ওরকম একটা ওই টাইপেরই, যে আপনারা লেখা দেখলে তো অবশ্যই বুঝবেন এতটুকু করেছি, 3 ভাগে করেছি, বেসিক, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ঠিক আছে, আমরা প্রাইজিংটা 3 ভাগে করেছি, কিন্তু এখানে প্রাইজিংটা সেম ওয়ান, মানে একটাই থাকবে, প্রাইজিংটা একটাই থাকবে। ঠিক আছে, এখানে 3 ভাবে আপনি প্রাইজিংটা করতে পারবেন না। আর আপনার অফার সম্পর্কে আমরা যে অ্যাবাউট দিস গিগ লিখেছি, এই অফার সম্পর্কে এই ঠিক সেমভাবে আমরা এগুলো লিখবো। এই লেখাগুলো আমরা গিগে যেভাবে রেডি করেছি এভাবে। ঠিক আছে, এই অ্যাবাউট দিস গিগ আমরা যেটা লিখেছি ওটাই হচ্ছে এখানে অফারটা। ঠিক আছে, আর এখানে হচ্ছে যে মানে আমাদের সাথে কাজ শুরু করার জন্য কি কি ইয়া করা লাগবে এই জিনিসগুলো। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো যে অফারটা কিভাবে ক্রিয়েট করবেন। যে পোস্ট এনে অফার আছে, ওই অপশনটাতে গেলে আপনারা অফারের জন্য একটা ফর্ম পাবেন, ওইখানে যা যা আছে ওই সিমিলারলি, এক্স্যাক্টলি ফাইবারের মতো না কিন্তু কিছুটা সিমিলার। ঠিক আছে, ফাইবারের গিগ যেভাবে রেডি করেছি ওটা চাইতে কিছুটা সিমিলারলি আমাদের অফারটা মানে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, অফারটা ক্রিয়েট করতে হবে। তাহলে দেখেন আমরা পিপল পার আওয়ারে কতভাবে কাজ পেতে পারি। যে ওরা আমাদেরকে 15টা ক্রেডিট দিয়েছে ফ্রিতে, এটা প্রতি মাসে আপনি পাবেন, মানে প্রতি মাসে। আর যেগুলো দেখবেন এরকম ফিচার্স করা, ঠিক আছে, ওগুলো অবশ্যই ওরা এখানে টাকা খরচ করেছে, টাকা খরচ করে ওরা এগুলো ফার্স্ট পেজে রেখেছে। তো আমরা বিগিনার লেভেল, যেহেতু আমরা তার টাকা ইনভেস্ট করতে পারবো না, এটা আমাদের সমস্যা নেই, আমরা জাস্ট অফারটা ক্রিয়েট করে রাখবো। আর ওরা যে ইনভিটেশন পাঠাবে, ওদের যে 15টা ক্রেডিট প্রপোজাল, ওগুলো ইউজ করে আপনি ইজিলি 1 মাসের মধ্যে 2-3টা কাজ পেয়ে যাবেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটাই বলেছি, ইনভিটেশন থেকেই আমি কাজগুলো পেয়েছি। বিশেষ করে আমি যে ইনভাইটেশন পাঠাই, ওই ইনভাইটেশনের মাধ্যমেই আমি কাজগুলো মানে বেশিরভাগ কাজগুলো পাই। ঠিক আছে, আর আপনি আপনার প্রোফাইলে যখন একটা ভালো একটা র্যাঙ্ক চলে আসবে, আপনি যখন একটা মানে এখানে লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। ঠিক আছে, লেভেল 1 পার করে ফেলবেন বা লেভেলে উঠে যাবেন, লেভেল 2। ঠিক আছে, লেভেল 3 যেমন দেন ফাইবারও থাকে, লেভেল 2 সেলার, লেভেল টপ রেটেড সেলার, এরকম পিপল পার আওয়ারও থাকে। ঠিক আছে, তো আপনি যখন লেভেলগুলো আস্তে আস্তে পার করতে থাকবেন, আপনার কাজের মাধ্যমে আপনি যত বেশি কাজ করবেন আপনার লেভেলটা তত বেশি পার হবে। ঠিক আছে, ওই আপনি লেভেল যত দিকে উপরের দিকে উঠবে আপনার কাজটা অটোমেটিক্যালি চলে আসবে। তো আমাদের প্রথম দিকে একটু কষ্ট করতে হয়, একটু অনলাইনে থাকতে হয়, একটু মানে খুব অ্যালার্ট থাকতে হয় যে আমার মোবাইলে কখন নোটিফিকেশান আসছে, কখন পিপল পার আওয়ার থেকে নোটিফিকেশান আসছে, কখন ফাইবার থেকে নোটিফিকেশান আসছে। এই জিনিসগুলো আমাদের একটু
অ্যালার্ট থাকতে হবে, ঠিক আছে? সবসময় ফোনটা আমাদের সাথে থাকতে হবে, যে অ্যাটলিস্ট আমরা কাজের স্যাম্পল দেখাইতে না পারলেও আমরা কিন্তু ফোনটার সাথে থাকলে সাথে সাথে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা করতে পারবো, ঠিক আছে? ক্লায়েন্ট একটা মেসেজ দিল, ইনবক্সে মেসেজ দিল, বা আপনার অর্ডার দিল, তো অর্ডার দিলেও আপনি সাথে সাথে বলতে পারলেন যে মানে থ্যাংক ইউ ফর অর্ডারিং, এটা দিয়ে আমি যে আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি কাজের ডেমো সেন্ড করবো, এভাবে বলতে পারেন। অথবা আপনি পিপল পার আওয়ারের ইনভিটেশন আসলে যে সাথে সাথে আপনি রেসপন্স করতে পারলেন যে আপনি ওর কাজটা পারবেন, যে আপনাকে ইনভিটেশন আসলে ওর কাজটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটা ফর্ম দিবে, ওই ফর্মটা পূরণ করলে একটা অ্যাপ্লিকেশনের মতো দিতে হবে, যে বায়ার, আপনি ওটা দেখলেই বুঝবেন, ফর্মটা দেখলেই বুঝবেন ও ওইখানে কিছু আপনি যে এই কাজটা পারেন, এই জিনিসগুলো দিতে পারবেন। পিপল পাওয়ার একটা বেনিফিট হচ্ছে আপনি আপনার পোর্টফোলিও লিঙ্কটা ক্লায়েন্টকে দিতে পারবেন, কিন্তু ফাইবারে আপনি আপনার পোর্টফোলিও লিঙ্ক ক্লায়েন্টকে দিতে পারবেন না, কারণ হচ্ছে এটা ফাইবার থেকে মানে ডিরেক্ট নিষিদ্ধ। আর ফাইবার যদি কখনো যদি পোর্টফোলিও লিঙ্ক আপনি ক্লায়েন্টকে দিচ্ছেন ফাইবারের মধ্যে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, ঠিক আছে? কিন্তু আপনি যখন পিপল পার আওয়ারে এটা দিতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনারা কখনোই অনলাইন মার্কেট প্লেসগুলোতে, ফাইবার বলেন, পিপল পার আওয়ার বলেন, বা আদার্স মার্কেট প্লেসগুলোতে কখনোই পার্সোনাল ইনফরমেশন ক্লায়েন্টের সাথে শেয়ার করবেন না। ধরেন আপনার মেল অ্যাড্রেস, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো কিন্তু ক্লায়েন্টরা চায়। হোয়াটসঅ্যাপ, মেল, এগুলো স্কাইপি, এই তিনটে জিনিস কিন্তু ক্লায়েন্টরা বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে চায়, কিন্তু আপনি ওটা ডিরেক্টলি আপনি মানে ক্লায়েন্টকে বলে দিবেন এটা মার্কেট প্লেসের রুলস রেগুলেশনের বিরুদ্ধে, আমি এটা করতে পারবো না, ঠিক আছে? এটা যদি আপনি দেন আপনার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট কিন্তু যাবে, সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। তো আপনারা এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন যে পার্সোনাল কোনো ইনফরমেশন স্কাইপি, হোয়াটসঅ্যাপ, আপনার মেল, এগুলো কখনোই শেয়ার করা যাবে না, ঠিক আছে? আর এগুলো এইসবের মাধ্যমে কাজ করলে আপনার কিছুটা রিস্কও থেকে যায়, কিন্তু মার্কেট প্লেসগুলোর মধ্যে কাজ করলে আপনার হচ্ছে আপনি 100% শিওর যে আপনি পেমেন্টটা পাবেন, কারণ এরা একটা কাজ আপনাকে দেওয়ার আগে এরা মার্কেট প্লেসের কাছে টাকাটা জমা রাখে, ঠিক আছে? ওরা টাকাটা জমা রাখে, এরপর আপনি যখন কাজটা কমপ্লিট করে ওকে দিবেন, মার্কেট প্লেসে আপনাকে টাকাটা দিবে, ঠিক আছে? কিন্তু আপনি মেলে বা হোয়াটসঅ্যাপে বা আপনার স্কাইপিতে যখন কাজ করবেন, সে যদি কাজ নিয়ে চলে যায়, আপনাকে টাকা না দেয়, আপনি কাকে ধরবেন? কিন্তু আপনার যে কোনো একটা মার্কেট প্লেসের আন্ডারে কাজ করলে আপনি মার্কেট প্লেসকে ধরতে পারবেন যে আমি ওর কাজ ডেলিভার দিয়েছি, আমাকে টাকা দেয় নাই, ঠিক আছে? এটা বলতে পারবেন। কিন্তু মার্কেট প্লেসে এই ঘটনা ঘটে না, যে ওরা কাজ সেলারকে বা ওরা কাজ ফ্রিল্যান্সারদেরকে দেওয়ার আগে ওরা টাকাটা মার্কেট প্লেসকেই দিয়ে দেয়। আর মার্কেট প্লেসগুলো কখনো এখনো পর্যন্ত কাউকে কখনো মানে বিট্রে করে নাই, ঠিক আছে? সো আপনারা পার্সোনাল ইনফরমেশন দিয়ে ওভাবে কাজ করার চাইতে মার্কেট প্লেসগুলোতে কাজ করাটা বেটার, ঠিক আছে? মার্কেট প্লেসে কাজ করলে আপনার কিছু কমিশন কাটে। ধরেন আপনি যখন ফাইবার একটা $20 কাজ করবেন, তখন এখানে 20% ও কেটে রেখে দিবে, ঠিক আছে? ধরেন আপনি $30 কাজ করছেন, আপনি পাবেন $24, মানে 20% কেটে রেখে দিবে, মানে আপনার মার্কেট প্লেস 20% রাখবে আর বাকি 80% আপনার হবে, ঠিক আছে? দেখিয়ে না আবার কাজ করে, প্রথম কাজ করে এরপর আপনি $100 কাজ করলেন, আপনি পাইলেন $80, পরে বলবেন যে মার্কেট প্লেস তো আমার থেকে টাকা অর্ধেক কেটে রেখে দিছে, এটা বললে হবে না, ঠিক আছে? এখানে মার্কেট প্লেসেরও কিছু কমিশন থাকে। এটা অবশ্য আপনারা যখন আমি আপনাদেরকে সেই জন্যই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো পড়তে বলেছি, মার্কেট প্লেসের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো সেই জন্যই পড়তে বলেছি, যেগুলো পড়লে এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার হবেন, ঠিক আছে? তো আই হোপ আপনারা পিপল পার আওয়ার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন যে এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, এটা তো আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি, আর কিভাবে কাজ করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে?
এখানে আমি আরেকবার শর্টলি বলতেছি, ঠিক আছে? আপনারা যদি পারেন একটু নোট করে নেন, বা আপনাদের কাছে তো ভিডিওটা থাকবে, আপনারা না বুঝলে এটা পরবর্তীতে দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? যে এখানে তিনভাবে পিপল পার আওয়ারে তিনভাবেই কাজ করা হয়। যে ইনভিটেশন আসবে, আপনার এখানে 15টা ক্রেডিট দিবে এর মাধ্যমে, আর অফার ক্রিয়েট করে, এই তিনটা মাধ্যমে আপনি কাজ পাবেন, ঠিক আছে? তো ফার্স্টলি আমরা প্রথম দিকে ইনভিটেশনগুলো আমরা বেশি বেশি খেয়াল করব, যে আমাদের কীভাবে মানে কেমন ইনভিটেশন আসতেছে। ইনভিটেশনগুলোর সাথে সাথে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সাথে সাথে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব, কারণ আপনার যত আর্লি অ্যাপ্লাই করবেন আপনার কাজ পাওয়া সম্ভাবনাটা তত বেশি। আর 15টা ক্রেডিট যে আপনাকে 1 মাসে দিবে, ওই ক্রেডিটগুলো মাস্ট বি আপনারা দেখে শুনে ভেবে চিনতে স্পেন্ড করবেন, যে হুটহাট দিয়ে দিলেন, অ্যাপ্লাই করে ফেললেন, হবে না, ঠিক আছে? অবশ্যই আপনারা মানে আপনার যেই কাজ নিয়ে কনফিডেন্ট, যে হ্যাঁ আমি কনফিডেন্টলি পারবো, এই কাজটা পারবো, তখনই দিবেন। আর যেখানে দেখবেন মানে 30-40 জন অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে, সেখানে অবশ্যই অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে আমি কি আপনাদেরকে পিপল পার আওয়ার সম্পর্কে বোঝাতে পেরেছি? আপনারা পিপল পার আওয়ার সম্পর্কে তো বুঝেছেন, আই হোপ আপনারা বুঝেছেন। ইনশাল্লাহ ভালোভাবে কাজও করতে পারবেন, ঠিক আছে? আর আপনারা মার্কেট প্লেসগুলোতে একটু ধৈর্য ধরে কাজ করলে ইনশাল্লাহ কাজ করতে পারবেন। আর পিপল পার আওয়ার কথা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, যে 3 মাসের মধ্যে আপনাকে 5 স্টার রিভিউ নিয়ে 2টা কাজ মাস্ট বি শেষ করতেই হবে, সেটা যত ডলারের হোক না কেন। আপনারা ফার্স্টের দিকে আপনাদের চাইবেন যে অ্যাকাউন্টগুলো র্যাঙ্কে তোলার জন্য, আপনারা টাকার দিকে নজর দিবেন না, দরকার হলে কম দামে কাজ, বেশি টাকার কাজ করে দিবেন, সমস্যা নেই, কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো আগে হাই প্রোফাইলে নিয়ে যেতে হবে, রেটেড মানে লেভেল 1, 2, 3-তে নিয়ে যেতে হবে। এরপরে যায় আপনারা মানে কাজের মানে যখন আপনি টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে যাবেন, তখন আপনার কাজের প্রাইস বেশি হলেও ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, তখন আর কাজ নিয়ে আপনার টেনশন করা লাগবে না। কিন্তু অ্যাকাউন্ট নিয়ে একটু টেনশন করা লাগবে, কারণ আপনার যদি অ্যাক্সিডেন্টলি অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড হয়ে যায়, সেজন্য যে বায়ারদের সাথে ভালোভাবে বিহেভ করবেন, কারণ একটা বায়ার বা একটা ক্লায়েন্ট যদি আপনার অ্যাকাউন্টে যদি খারাপ একটা রিভিউ দিয়ে দেয়, বা আপনার অ্যাকাউন্ট আপনাকে নিয়ে যদি একটু রিপোর্ট করে, তাহলে আপনার অ্যাকাউন্টটা যাওয়ার সম্ভাবনা বেশি। আর রিভিউ যদি খারাপ রিভিউ করে, তাও আপনার কাজ না পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো আপনাদের ওই মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে। ফাইবারে বলেন, পিপল পার আওয়ারে বলেন, আপওয়ার্কে বলেন, যেখানেই কাজ করেন না কেন, সেখানেই আপনাদের মানে আপনাদের মাথায় থাকতে হবে যে আমাদের 5 স্টার রিভিউটা মাথায় রাখতে হবে, যে আমরা 5 স্টার রিভিউটা আর্ন করতে হবে, অ্যাট এনি কস্ট আমরা 5 স্টার রিভিউটা আর্ন করব, ঠিক আছে? আর এই মার্কেট প্লেসগুলোর সাথে আপনারা পেমেন্ট সিস্টেমটা আমি একটু করে বলে দিই। পেমেন্ট সিস্টেমটা, কারণ পেমেন্ট সিস্টেমটাও মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এখানে পেমেন্ট সিস্টেম দেওয়ার একটা
তো ঠিক আছে, একটা দিয়ে দিবেন আর কি। এরপর রেজিস্টারে যাবেন। এরপর দেখেন আমরা এটা কোম্পানির আন্ডারে খুলতেছি না ইন্ডিভিজুয়ালি খুলতেছি। এখানে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপরে রিএন্টার ইমেল, এরপর ডেট অফ বার্থ দিবেন। ঠিক আছে, এগুলো দেওয়ার পর আপনার এখানে নেক্সটে গেলে এরপর এখানে দেখেন 4টা স্টেপে, ঠিক আছে, কন্ট্যাক্ট ডিটেল, সিকিউরিটি ডিটেল, অলমোস্ট ডান। তাহলে আপনার এখানে 4টা স্টেপে এই পেনার অ্যাকাউন্টটা খুলবেন। ঠিক আছে, এখানে কিন্তু পেনার অ্যাকাউন্টটা খোলার জন্য আপনার সব লিগেল ইনফরমেশন লাগবে, আপনার এনআইডি লাগবে, এনআইডি নাম্বার লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, এই জিনিসগুলো লাগবে। ঠিক আছে, ফোন নাম্বার লাগবে। সো আমার ব্যাংক অ্যাকাউন্ট, তারপর আমার এনআইডি সব কিছুরই আমার পেনর অলরেডি আছে। আমি ওই জন্য এটা আপনাদেরকে ডিরেক্টলি দেখাতে পারতেছি না, কারণ আরেকটা জিনিস হচ্ছে একটা পিসিতে একটা ওয়াইফাই কানেকশানে, ঠিক আছে, একটা পিসি একটা ওয়াইফাই কানেকশানে একটাই অ্যাকাউন্ট থাকবে। পেনর বলেন, পিপল পাওয়ার বলেন, ফাইবার বলেন, ঠিক আছে। আপনি যদি একটা পিসিতে একটা ওয়াইফাই কানেকশানে যদি মাল্টিপল অ্যাকাউন্ট চালাইতে যান, তাহলে আপনার সব অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, ঠিক আছে। আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট চালাতে পারবেন না। আপনারা যদি 2টা ফাইবার অ্যাকাউন্ট চালাতে চান, তাহলে 1-2টা অ্যাকাউন্ট আপনাদের অনেকেই চালায় 2টা অ্যাকাউন্ট একসাথে, তখন আপনাদের ওরা আলাদা হয় ব্রডব্যান্ড নেই, অথবা মোবাইল ডাটা দিয়ে একটা অ্যাকাউন্ট চালায় আর একটা ওয়াইফাই দিয়ে চালায়, ঠিক আছে। সো এই জিনিসগুলো মনে রাখবেন যে একটা পিসি একটা ওয়াইফাই, এই একটাই অ্যাকাউন্ট, মাল্টিপল অ্যাকাউন্ট না। মাল্টিপল অ্যাকাউন্ট হলে আপনার এখানে অনেকে ব্রাউজার ক্রিয়েট করে বা অনেকগুলো ব্রাউজার ইউজ করে কিন্তু এখানে আইপিটা ট্র্যাক করে, ঠিক আছে। একটা ওয়াইফাই এর মাধ্যমে কিন্তু আইপিটা ট্র্যাক করে। আপনি এক ঘরের মধ্যে যদি 2-3 জন ফ্রিল্যান্সার হন, তাহলে আপনাদের ওয়াইফাই কানেকশনও 2-3টা লাগবে। একটা কানেকশন আপনারা অবশ্যই 2-3 জন এই অ্যাকাউন্টগুলো ইউজ করতে পারবেন না, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। না হয় দেখবেন যে আপনার একটা অ্যাকাউন্ট মোটামুটি একটা লেভেলে গেল, লেভেল 1-এ গেল বা 2-তে গেল, আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলে কাজ করা শুরু করলেন, আপনার লেভেল 2-ওয়ালা অ্যাকাউন্টটাই গেল গা, তখন আপনার পুরো কষ্টটাই বৃথা হয়ে গেল। এই মার্কেট প্লেসগুলোতে কাজ করার সময় অবশ্যই আপনাদের এই জিনিসগুলো খেয়াল রেখে কাজ করতে হবে, যাতে আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড না হয়। আমি বলি অনেক টপ রেটেড অ্যাকাউন্টও কিন্তু সাসপেন্ড হয়ে যায় এই যে এইসব ছোটোখাটো ভুলের কারণে, ঠিক আছে। সো আপনারা খুব কেয়ারফুলি অ্যাকাউন্টগুলো হ্যান্ডেল করে যাতে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড না হয়। আর ফার্স্টের দিকে খেয়াল রাখবেন যে আপনাদের যাতে আপনারা যাতে 5 স্টার রিভিউ পান, যাতে 5 স্টারের নিচে কোনো রিভিউ না পান, ঠিক আছে। আর বায়ার যাই বলুক না কেন খুব ভালো সুইটলি ব্যবহার করবেন, কখনোই খারাপ বিহেভ করতে যাবেন না। খারাপ বিহেভ করলে আপনার অ্যাকাউন্টের অবস্থা 12টা বাজবে, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন। সো এই মার্কেট প্লেসগুলোতে কাজ করার আগে আপনাদের যাদের পেনর অ্যাকাউন্ট নেই, তারা পেনরটা খুলে নেবেন। পেনরটা খোলাটা খুবই ইজি। জাস্ট এখানে যে ফর্মটা দিবে, ফর্মটা ফিল আপ করবেন। যে এখানে অ্যাকাউন্টটা খোলার জন্য অবশ্যই এনআইডি লাগবে আর ব্যাংক অ্যাকাউন্টটা লাগবে, ঠিক আছে। আর আপনাদের কারো যদি এনআইডি না থাকে, তাহলে মা বাবা ঘরের বড় কারো যারই হোক, তারও এনআইডি দিয়ে আপনি খুলতে পারবেন। এটাতে সমস্যা হবে না যে আপনার এনআইডি লাগবে সেটা না, আপনি যে কারো এনআইডি দিয়ে ওর নামে পেনরটা খুলতে পারবেন, এটাতে প্রবলেম হবে না। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। আই হোপ আপনারা মোটামুটি পিপল পাওয়ারটা বুঝেছেন। আর আমি যে সিস্টেম ওয়েতে অ্যাকাউন্টটা খুলেছি, ওই সিস্টেম ওয়েতে যদি আপনারা খুলেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টটাও অ্যাপ্রুভাল চলে আসবে। 2-3 দিনের মধ্যেই অ্যাপ্রুভালটা চলে আসবে, ঠিক আছে। তো আমি
আশা করি আপনারা পিপল পার আওয়ার সম্বন্ধে বুঝে গিয়েছেন যে এভাবে অ্যাকাউন্টটা খুলবেন, খুলে এভাবে অ্যাপ্লিকেশনটা জমা দিবেন। জমা দিলে এরপর দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা ইনশাআল্লাহ